এটা এক অদ্ভুত রাত। আমি, অরুণ আর আমার বন্ধু রাহুল আজ এক অজানা গায়ে এসে পৌঁছেছি। এই গায়ের অন্ধকার গলিতে দাঁড়িয়ে আমি এক অদ্ভুত অনুভূতি পাচ্ছি। শুনেছি এই গায়ের কাছে একসময় একজন সাধু বাস করতেন, কিন্তু সে সাধুর জীবন বদলে গিয়েছিল এক ভয়ানক অভিশাপের কারণে। রাহুল বলল, এই জায়গায় কি সত্যিই ভূতের ঘটনা ঘটে? আমি তাকে বললাম, হ্যাঁ শুনেছি, সবাই বলছে সেই সাধু এখন ভূত হয়ে গিয়েছে। ঠিক তখনই আমরা দেখতে পেলাম এক সাধু হলুদ রঙের সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন। তার চোখগুলো ছিল অদ্ভুত। সে আমাদের দিকে তাকিয়ে মুচকি আসলো। আমি ভয় পেয়ে বললাম, এটা কি সাধু নাকি ভূত? হঠাৎ সেই সাধু ভয়ানক এক আওয়াজে বলে উঠলেন, তোমরা এখানে কেন এসেছো? এই জায়গায় অভিশাপ তোমাদের ছাড়বে না। একবার যেই এক জায়গায় পা রাখে তার কোনো পালানোর কোনো পথ নেই, এবং এই জায়গাতে যে আসে সে আর জীবন কোনো সালেই আর তার বাড়ি পৌঁছাতে পারে না। তারপর সেই সাধু ভয়ানক হাসি দিয়ে বলল, তোমরা পালাতে পারবে না, তোমরা এখানে থাকবা চিরকাল। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর চেষ্টা করলাম। আমি বললাম, রাহুল পালাতে হবে, চল ছুটে পালাই। রাহুল ভয় পেয়ে বলল, না পালানো যাবে না, এই সাধু সে আমাদের এখানে আটকে রাখবে। এখন আমাদের সামনে একটাই উপায় ছিল, শান্তি আর ধৈর্য। আমি আর রাহুল একে অপরকে দেখে বললাম, আমরা শান্তি চাই, আমরা ভয় পাই না। তখন সেই সাধু মন্ত্র পড়তে শুরু করলেন। তার মুখে অদ্ভুত শব্দ বেরোচ্ছিল আর আমরা দুইজন তাতে মনোযোগ দিয়ে শুনছিলাম। কিছুক্ষণ পর ভূতের গম গম শব্দ কমে গেল আর এক অদ্ভুত শান্তি ফিরে এলো, এবং তারপর সাধু মন্ত্র পড়া শেষ করলেন। ভূতটি সরে গেল। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন ছিল, এই গায়ের অভিশাপ কি শেষ হবে? সাধু বলেছিলেন, কখনো এই জায়গায় ফিরে আসবেন না। তবে আসল কথাটা কি, এই জায়গায় কখনো শান্তি পাবে না? এই গল্পটি এখানেই শেষ নয়। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চলছে গিভওয়ে কন্টেস্ট, যাতে তোমরা পেয়ে যেতে পারো একটি স্মার্টফোন অথবা 500 টাকা ফ্রি পেটিএম ক্যাশ। তো বন্ধুরা, অংশগ্রহণ করার জন্য এই ভিডিওটি তোমাদের দুজন বন্ধু